নমস্কার, উষা হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং উষা হার্বালস মানেই কিন্তু আপনারা জানেন গ্লোয়িং একটা পার্সোনালিটি পাওয়া। কেন পার্সোনালিটি বললাম, স্কিনও আছে, হেয়ারও জড়িত রয়েছে এর মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন ওশিয়া মানে একদিকে যেমন ওশিয়া ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট, তার সঙ্গে তার কালার্স রেঞ্জ আপনাকে সুন্দর করে প্রেজেন্টেবল করছে। আর অবশ্যই ওশিয়ার নির্দিষ্ট একটা আলোচনা বিষয়বস্তু থাকে, যদি সব নিয়েই প্রশ্ন থাকে। আপনারা এখন প্রত্যেকেই একটা কমন কোয়েশ্চেন করছেন, বা আমরা প্রত্যেকেই বলতে পারি, আমিও অ্যাড করলাম, সেটা হচ্ছে যে স্কিনটাকে ব্রাইট করব কি করে, কত বেশি চকচকে ত্বক হবে। কারণ পুজো একেবারেই পুজোর মাসে আমরা, সুতরাং ব্রাইটনিং একটা এফেক্ট আমরা স্কিনে থাকবে, এটাই আমরা চাই। তো আজকে এই বিষয়বস্তুটা নিয়ে আমরা এগোবো। আর আমাদের সঙ্গে অবশ্যই উষা হার্বালস মানে উষা হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা, অনেক স্বাগত আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। একদম জয়িতার সঙ্গে সরাসরি লাইভে আপনারা রয়েছেন, কথা বলতে এই মুহূর্তে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বার দিয়ে আপনাদের স্কিন হেয়ারে প্রশ্ন রাখুন, কালার্স রেঞ্জ নিয়ে কথা বলুন, আজকের টপিক নিয়েও কথা বলতে পারেন। সরাসরি জয়িতার কাছে যাবো। যে দেখো, তুমি আজকে টপিক দিয়েছো যে স্কিন ব্রাইটনেস, এবং এই যে স্কিন ব্রাইটনেসটা আমরা প্রত্যেকেই এখন চাই। বিশেষ করে এই ধরনের পুজো পার্বণ এলে বছরে একটা দিনের জন্য মানুষ অপেক্ষা করে, সেইটা একটা বড় ট্রাম্প কার্ড হচ্ছে। কিন্তু আমি বলবো ওশিয়া, কিন্তু একটা ফোন চলে এসছে, ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? কোথা থেকে দিদি? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা জয়িতা বলুন। হেয়ারের একটু মানে হেয়ার ফল হয়, এটা কি মাখবো সেটা জিজ্ঞাসা করছি। আচ্ছা, ড্যান্ড্রফ আছে? না, ড্যান্ড্রফ নেই। ওকে, ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে থাকুন। যেহেতু ড্যান্ড্রফ নেই এবং হেয়ার ফলটা হচ্ছে, আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা তো করবেনই। যে চুলটা পড়ে গেছে সেটাকে গ্রোথের জন্য, এটা কিন্তু আমি সব সময়ের জন্য বলি, ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করুন। আর এই যে প্রচণ্ডভাবে চুল পড়ছে, এটার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে চুলটা কম্বিং করে নেবেন। উইকে 3 দিন ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা করুন, অল্টারনেটিভ ডেতে আফটার শ্যাম্পু অ্যাভোসাইন কন্ডিশনারটা দিন। এটা আপনি ফলো করুন। আর যদি ম্যারিড হন, সিঁদুর পরেন, আমি ওশিয়ার সিঁদুরটাই কিন্তু বলবো পড়তে, কারণ এটা যেহেতু মার্কিউরি লেড ফ্রি রয়েছে, কোনো রকম কিন্তু স্ক্যাল্পে কোনো রকম প্রবলেম আসবে না এবং খুব ভালো লাগবে পরে। দেখুন ওশিয়ার সিঁদুর যারা পরেন না, আর যেহেতু সামনেই আমাদের দুর্গাপুজো, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, মানে যেটা দশমী মানে ষষ্ঠী থেকে আপ টু দশমী বিজয়া, মাকে দেবী বরণ থেকে আপ টু বিসর্জন অবধি কিন্তু সিঁদুর ছাড়া চলে না, একদমই তাই। আর সিঁদুর খেলা আমাদের একটা বড় উৎসব, মানে সবাই খুব এনজয় করে সিঁদুর খেলাটা, এখন হোলির মতো হয়ে গেছে। আর সেখানেও কিন্তু ওশিয়ার যে ডাস সিঁদুর, সেটা কিন্তু কোনো রকম তোমার স্কিনেও যে যারা হয়তো মাথায় দেওয়ার পর গালে লাগিয়ে দেয়, তোমরা কিন্তু কোনো রকম, কারণ একটা মার্কিউরি লেড ফ্রি। আর যে কালারটা দেওয়া রয়েছে, এটা পুরো অর্গ্যানিক কালার, মানে জৈব হাফসেকে যে কালারটা এসে সেই কালার দিয়ে রয়েছে কিন্তু। মানে এবারে পুজো, মানে এবারে কেন সবসময় পুজো ওশিয়ার হাত ধরে। এবং তার সঙ্গে এবারে একটা কথা বলবো, ওশিয়া প্রত্যেকবারে নতুন নতুন কিন্তু তার পরিবারের সদস্যকে অ্যাড করেছে। তো এবারে 2025-এ পুজোতেও কিন্তু ওশিয়ার পরিবারের সদস্য অ্যাডেড অলরেডি রয়ে গেছে। হ্যাঁ, অনেক অনেক প্রোডাক্ট রয়েছে। যে কথাটা আমরা যে প্রথম যেটা শুরু করেছি ব্রাইটনেস, এই ব্রাইটনেস কথার ভেতরে দুটো ওয়ার্ড আরো লুকিয়ে থাকে, একটা হচ্ছে হোয়াইটনিং আর একটা হচ্ছে গ্লোয়িং। একদম ব্রাইট হওয়া মানে স্কিন হোয়াইটনিং হয়ে গেল, স্কিন গ্লো করছে। তো এই দুটো ওয়ার্ডকে একসাথে, দুটো ওয়ার্ডকে দিয়ে ব্রাইটনেস মানে মিলিয়ে কিন্তু ব্রাইটনেস কথাটা আসছে। তো মানে কেন ব্রাইটনেস বলতে যে প্রোডাক্টটা সবার আগে মনে আসে, সেটা হচ্ছে ভিটামিন সি রেঞ্জ। ভিটামিন সির যে রেঞ্জটা আমরা নিয়ে এসেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কিন ব্রাইটনিং এর জন্য। কিন্তু ভিটামিন সির ফেস ওয়াশ আছে, ভিটামিন সির সেরাম আছে, ভিটামিন সি ক্রিম রয়েছে। এটা এছাড়া ভিটামিন সি জেল, যারা ক্রিম ইউজ করতে পারেন না, ক্রিমটা অল স্কিন টাইপ হিসেবে এনেছি, তার সাথে আমরা জেলটা এনেছি অল স্কিন টাইপ হলেও এটা অয়েলি স্কিনেও খুব ভালো যায় জেলটা, যেহেতু সোয়েটটা হয় না। তার সাথে আরেকটা জিনিস খুব ভালো ভিটামিন সির আনা হচ্ছে, সেটা হচ্ছে ভিটামিন সি একটা টোনার। যে টোনারটা তুমি ডাইরেক্ট স্প্রে করে নিলে, ফেস ওয়াশের পর তুমি স্প্রে করে নিলে, স্কিন এমনিই তোমার গ্লো করবে, যে ব্রাইটনেস ব্যাপারটা চলে আসবে। এই লাস্ট আমাকে একটা ওয়ার্কশপে আমাকে একজন দেখাতে এসেছিল,
তিনি তার মুখের দাগ অনেক আছে, দেখো ভিটামিন সি কি করছে, ভিটামিন সি রেঞ্জ দাগটা কিন্তু সেভাবে তোমার কিওর করতে পারে না। ভিটামিন সির কাজ হচ্ছে তোমার কন্ট্রোল করা, মানে হালকা করছে, কিংবা আমার স্কিনের গ্লোটা, ব্রাইটনেসটা, হোয়াইটনিং ব্যাপারটা সেটা আমার স্কিনে এনে দিল। তার সাথে কি করছে, স্কিনের মধ্যে যে আমাদের রিঙ্কলসের অ্যাপিয়ারেন্স, ইউভি রে রিঙ্কলসের যে অ্যাপিয়ারেন্সটা চলে আসে সেটাকে কন্ট্রোল করে। কারণ ইউভি রেস যে প্রতিনিয়ত স্কিনের মধ্যে যে এজিং সাইনটা বাড়িয়ে দেয়, ভিটামিন সি কিন্তু সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। ভিটামিন সির কাজ কিন্তু এইখানে, এবং যার জন্য কি তুমি যখন ভিটামিন সি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করছো, করার পর তুমি টোনারটা ইউজ করে নাও। ভিটামিন সি টোনার করার পর তুমি ভিটামিন সি সেরাম, ভিটামিন সি ক্রিম দাও, কিংবা সেরাম দেওয়ার পর ভিটামিন সি জেল দাও। ক্রিম আর জেলের মধ্যে অপশন রয়েছে, দুটো করার কোনো দরকার নেই। যারা মনে হচ্ছে আমি ক্রিম করতে চাই তারা ক্রিম করবেন, যাদের মনে হচ্ছে আমি জেল করতে চাই তারা জেল করবেন। এবং ভিটামিন সি দুটো ফেস ওয়াশও রয়েছে, একটা আমাদের নর্মাল ফেস ওয়াশ, একটা ফোমিং ফেস। আসবো আমরা। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বিশ্বজিৎ বলছি হাবড়া থেকে। বয়স? বলুন। বলুন। হ্যালো ম্যাম। বলুন। আমি বলছি হাবড়া থেকে। হ্যাঁ বলুন। ভালো আছেন ম্যাম? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি, তুমি করে বলতে ভালোই হয়। আপনি তো শুক্রবার যাচ্ছেন জাগলিতে। হ্যাঁ হ্যাঁ, জাগলিতে। হ্যাঁ, ওরা ওখান থেকে আমরা ফোন করেছে। আচ্ছা, যাচ্ছো? হ্যাঁ, আপনি যখন আসছেন তখন যেতে হবেই। একদম, অবশ্যই চলে এসো হাট অফ জাগলিতে। দেখা হচ্ছে। কথা বললাম। বলো বলো, শুনতে পাচ্ছি না, কল ড্রপ হচ্ছে। একটু নেটওয়ার্কে যান আপনি, তাহলে আমরা কথা শুনতে পাবো। আপনার কল ড্রপ করছে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ মিঠু, এবার ঠিক করে শোনা যাচ্ছে, বলো এবার। হ্যাঁ বলছি, ওরা ওখান থেকে ফোন করেছে, বললো জয়িতা ম্যাম আসবে আমাকে। তো আমি বললাম যদি সময় পাই তো দিদির সঙ্গে গিয়ে একবার দেখা করব। একবার চোখের সামনে জয়িতা ম্যামকে দেখলে সমস্যা, প্রবলেম সব সলভ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ এই ভালোবাসাটা দেওয়ার জন্য মিঠু, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, তাহলে গেলেই দেখা হবে ম্যাম। একদম একদম, অবশ্যই চলে এসো। আর দুটো দিন বাকি, শুক্রবার দেখা হচ্ছে। হ্যাঁ, এখন কোনো প্রবলেমের কোনো কথাই বলা যাবে না, সামনাসামনি যা কথা হবে। একদম সামনাসামনি সব কথা, ঠিক আছে? একদম, ভালো থেকো। আমি যেহেতু প্রসঙ্গ মিঠু তুলে দিয়েছেন, আমি বলে রাখি দুদিন বাদে আর কি 5 তারিখে 5 সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে জাগুলি, বড় জাগুলি মোড়ে, জাগুলির হার্ট অফ জাগুলিতে ওশিয়ার ওয়ার্কশপ। জয়িতা থাকছেন এবং মিঠুও থাকছেন সেখানে। আমি শুধু আরেকটা কথা বলে দিই সুবর্ণা, 4 তারিখে আমাদের যে নিউ ব্যারাকপুরে যে ওয়ার্কশপটা ছিল, কিছু রিটেলারের কিছু প্রবলেমের জন্য আমাদের ওয়ার্কশপটা ক্যান্সেল করতে বাধ্য হলাম। পরে আবার পুজোর পরে যখন আমি নিউ ব্যারাকপুর যাব তখন নয় আসবেন, আর না হলে নিউ ব্যারাকপুরে আমি বলবো আপনারা নাগের বাজারে তো 12 তারিখে আমি ডায়মন্ড প্লাজায় থাকছি, ওখান থেকে খুব বেশি দূর হবে না, দমদম চলে আসতে পারেন, তো ওখানে এসে আমাকে প্লিজ দেখিয়ে নেবেন। এবার তুমি ওয়ার্কশপটা বলে দাও। সুবিধা হবে। নিউ ব্যারাকপুরের মানুষ যারা নিউ মোনালিসাতে নাম লিখিয়েছিলেন, তা আমার মনে হয় তারা এক কাজ করুন, আপনারা একদম নাগের বাজার ডায়মন্ড প্লাজায় চলে যান, ইজিলি পৌঁছে যেতে পারবেন আপনারা। 4 তারিখের ওয়ার্কশপটা ক্যান্সেল হলো, 5 তারিখে আবার। একদমই 5 সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে বড় জাগুলি মোড়ে, জাগুলির হার্ট অফ জাগুলিতে, 3টে থেকে 5টার সময়। আর ফোন নাম্বার 9046097000। তার সঙ্গে বলবো এরপরে 8 সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট হাওড়ার অভনি মলে জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। 11 সেপ্টেম্বর আবারও ওয়ার্কশপ রয়েছে। 11 সেপ্টেম্বর মচলন্দপুরে শ্রাবণী স্টোরে ওয়ার্কশপ, 11 সেপ্টেম্বর 3টে থেকে 5টার সময়। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9002801082। 12 সেপ্টেম্বর পরের দিন 12ই সেপ্টেম্বর আবারও ওশিয়ার অন্যতম আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। যেগুলো নিজস্ব আউটলেট, সেই আউটলেটে যেতে গেলে যদি কোনো কোয়েরি থাকে আপনারা ওশিয়ার হেল্পলাইনে ফোন করতে পারেন। একদমই, আমাদের 8 তারিখ আমি অভনি মলে থাকছি হাওড়ায় পুজোর আগে, এই কিন্তু লাস্ট অভনি মল। আবার সেই কবে বসবো এখন ঠিক নেই অভনি মলে, তো নভেম্বর ডিসেম্বরে, নভেম্বরে অক্টোবর নভেম্বর তো হচ্ছে না,
কবে আবার যাব, কিন্তু যারা হাওড়া থেকে দেখাতে চাইছেন তারা আপনি মালে অবশ্যই চলে আসুন। আর ডায়মন্ড প্লাজা কিন্তু 12 তারিখে রয়েছে, এখানে প্রচুর অফার রয়েছে, গিফট থাকছে পুজোর আগে, এবং আমি থাকছি বলে স্পেশাল ডিসকাউন্টও থাকছে। আর দুটো ওয়ার্কশপ রয়েছে, 5 তারিখ তো জাগুলি। অনেকে এখানে কাঁচরাপাড়া থেকে আমাকে ফোন করছিলেন যে দেখাবেন বলে, আমি তো আর কাঁচরাপাড়া ডাবল যাওয়া সম্ভব না, এপার আর ওপার। আপনারা প্লিজ বড় জাগুলি মোড়ে চলে আসুন, এসে ওখানে দেখিয়ে দিন। একদমই তাই, সুতরাং আপনারা যোগাযোগ করে নিন। আচ্ছা, এবার আমরা আবার আলোচনায় ব্যাক করবো। হ্যাঁ দেখো, যেটা আমরা ব্রাইটনেস বলছিলাম, পুজোর আগে আমরা এই ব্রাইটনেসটা সবাই চাই। আর ভিটামিন সি এমন একটা রেঞ্জ যেটা আমার মানে অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করছে, স্কিনকে ডিটক্সিফাই করতেও সাহায্য করছে, যেটা আমার স্কিনের যে মানে যে পরিচর্যাটা দরকার সেটা প্রপার একটা কিন্তু টেক কেয়ার করার জন্য কিন্তু ভিটামিন সি একদম কমপ্লিট একটা রেঞ্জ রয়েছে ভিটামিন সির। কারণ ভিটামিন সি যেভাবে আমরা যে কটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি, কেন তোমার ক্লিনিংয়ের পর তোমার পোর্সটা ওপেন হয়ে যাচ্ছে, সেখানে টোনারটা আনা হয়েছে, তোমাকে মিনিমাইজ করছে। যেহেতু ভিটামিন সি ইনগ্রিডিয়েন্টস দিয়ে টোনারটা তৈরি, তার জন্য আমরা কিন্তু টোনিংয়ের পরেই সেরামটা দিতে বলা হচ্ছে, কারণ ইনগ্রিডিয়েন্টস বেস যেহেতু রয়েছে এটা টোনারটা। একটা ফোন নিয়ে আমরা আসি। হ্যালো হ্যালো, নমস্কার। মাইতি বলছি, কোথা থেকে? কলিয়া থেকে। বয়স? 49। হ্যাঁ 49। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলছি আমার গালের ফ্রেকেলস আছে, তাই জন্য কি কি ইউজ করবো? আর ফাউন্ডেশন আর কনসিলার এগুলোর একটু শেডগুলো যদি বলে দেয়। আচ্ছা, আপনার যে গালে পিগমেন্টেশন আছে, স্কিন টাইপটা কি? কম্বিনেশন স্কিন আছে, শীতকালে খুব ড্রাই হয়ে যায় তো? হ্যাঁ। আপনি পুজো এখন যা বলবো করুন, আফটার দুর্গাপুজোর পর আমাকে আরেকবার কল করে নেবেন। আর গায়ের কমপ্লেক্সন কি, রং কিরম? গায়ের রং ফেয়ার না মাঝারি? ইন্ডিয়ান ফেয়ার যেটাকে বলে। ইন্ডিয়ান ফেয়ার, তাহলে আপনি 002টা নেবেন ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশনের। স্টিকের ক্ষেত্রে 002 নেবেন, আর কনসিলারটা 03 নেবেন। আচ্ছা ঠিক আছে, আগে কনসিলার দিয়ে দাগগুলোকে কভার করে নেবেন, ব্লেন্ডার দিয়ে, তারপর ফাউন্ডেশন দেবেন। আর ফেস পাউডারটা আমি আইভরি নিয়েছি হবে? হ্যাঁ, ফেয়ারটা নিয়ে নেবেন, 01টা নেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি এবার পিগমেন্টেশনের জন্য বলে দিচ্ছি, আপনি যান কি কি করবেন বলে দিচ্ছি। আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশ দিয়ে দিনে 2 বার করে ফেসটা ক্লিন করুন। পাপায়া টোনারটা নিয়ে নিন, এই টোনারটা স্প্রে করে নিয়ে সানস্ক্রিনটা, যেহেতু কম্বিনেশন স্কিন আছে, সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল যে SPF 50 যে সানস্ক্রিনটা এসছে, সেই সানস্ক্রিনটা আপনি ইউজ করুন, নাহলে 70টা করুন। দুটোই বলে দিলাম, পাপায়া জেল SPF সানস্ক্রিন যেটা, এটা বাইরে বেরোলে করবেন। বাড়ি থাকলে পাপায়া জেল ক্রিম যেটা 11 in 1 আছে, ওটা তো SPF 25+ আছে, ওটা করতে পারেন, ওটা বাড়ি থাকলে ওটা আপনি করবেন। ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন। রাত্রিবেলা আবার পাপায়া ক্রিমটা রিঅ্যাপ ফেস ওয়াশ করে নিয়ে টিটি টোনার বলছি, পাপায়া টোনারটা দিয়ে টোনিং করে নিয়ে পাপায়া ব্লেমিশ ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করুন। এটা করুন। আর উইকে 3 দিন পাপায়া স্ক্রাবটা ভালো করে স্ক্রাবিং করবেন 1 থেকে 2 মিনিট, তারপর প্লেন জলে ধুয়ে ফেলুন। যেহেতু পুজোর আর কটা দিন বাকি, আর 18টা দিন বাকি, প্যাক অবশ্যই করুন, উইকে 2 দিন প্যাক করুন, আফটার প্যাক পাপায়া সেরাম পাপায়া ক্রিম। হ্যালো হ্যালো, নমস্কার সুবর্ণাদি, আমি বাঁকুড়া থেকে জলি বলছি। হ্যাঁ জলি বলো। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যাঁ ম্যাম, আমিও খুব ভালো আছি। ম্যাম, আপনি দেখতে খুব দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে। ওশিয়া মেকে, ওশিয়ার এত ভালো ভালো প্রোডাক্ট আসছে না, কি বলেছে ওশিয়া মেকে, একদম। বলো। আর আরেকটা কথা বলবো, সেটাও আমার মনে হয় বলা ঠিক জলি, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসায়। একদম। হ্যাঁ, আমার তো ম্যামকে প্রচন্ড ভালো আছে, মানে ম্যামের কোনো বিকল্প হবে না, ম্যামের মতো মানুষ হয় না, উনি মানুষ হিসেবে খুব ভালো, তারপরে প্রোডাক্ট। এটা ঠিক কথা, এটা থ্যাংক ইউ, এত ভালো ভালো তোমরা সব কথা বলছো, থ্যাংক ইউ সো মাচ জলি। বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে আমার না গালে আর কপালে মানে আনইভেন টোন হচ্ছে, মানে কিছুদিন আগে ম্যাম জ্বর হয়েছিল, তো এখন মেডিসিন চলছে আমার, না ম্যাম মেডিসিন নিলে এরকম সমস্যা হয়ে যায়। আনইভেন টোন এসে গেছে? হ্যাঁ ম্যাম, পুরো মুখেই? পুরো মুখে নয় ম্যাম, ওই আমরা কপালে হালকা হয়েছে আর বাঁ দিকে গালে হয়েছে। তুমি কি ফাইটোভাইট রেঞ্জটা করছো?
হ্যাঁ ম্যাম, আমি ফাইটো হোয়াইটের রেঞ্জটা করছি, ফাইটো এস করছি, ফাইটো লাইট। তাহলে ফাইটো হোয়াইটটা করো জলে, আর ওর সাথে একটা চারকোল স্ক্রাব নিয়ে নাও। চারকোল স্ক্রাব? চারকোল স্ক্রাবটা নিয়ে নাও, আর ফাইটো হোয়াইট রেঞ্জটা যেমন করছো সকালে একবার রাত্রিবেলা একবার করো। আচ্ছা ঠিক আছে। ফাইটো লাইটটা কি দুপুরে সব রেঞ্জে ফাইটো হোয়াইট করব? সকালবেলা ফাইটো হোয়াইট সেরাম ফাইটো হোয়াইট ক্রিমটা করো, আবার ইভিনিং এ একবার ফাইটো হোয়াইট সেরাম ফাইটো হোয়াইট ক্রিমটা করো। ও আচ্ছা। আর ম্যাম বলছিলাম যে আমার তো এমনি স্কিন ফেয়ার, আপনার আমি বিবি ক্রিম 1 করি, কম্প্যাক্ট 1 করি, 1+2 করি, তো আমি ফাউন্ডেশন লিকুইডটা ম্যাম কত নেবো? লিকুইডটা 002ও নিতে পারো, 003টাও নিতে পারো। 2 আর 3 এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই লিকুইডটার মধ্যে। তো যদি তোমার দেখো, আমি তো তোমার কমপ্লেক্সনটা দেখিনি আর আমি দেখতেও পাচ্ছি না, যদি মনে হয় একটু ফেয়ারের দিকে বেশি ঘাসা তাহলে 2 করবে, আর যদি মনে হয় না ফেয়ার তাহলে 3 করবে। আমার স্কিনে কিন্তু 2ও যায়, আমার স্কিনে 3ও যায়। আমাকে গোল্ড ফেসিয়ালটা দিয়েছিলেন ম্যাম, তো ওর জন্য ওর সাথে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। গোল্ড ফেসিয়াল কিটটা তো ভীষণ ভালো, হ্যাঁ খুবই ভালো, খুব ভালো। কথা বলার আছে ম্যাম, আমার মানে পায়ে, আপনাকে অনেক আগে বলেছিলাম যে পায়ে আমার পা ফাটতো, তো আপনি আমাকে বলেছিলেন যে আপনার ওই কোকোয়া বডি ওয়াটার আর গ্রিনফিল বডি ওয়াশটা ইউজ করার জন্য, যে তুমি এগুলো রেগুলার করো তোমার আর ফাটবে না। তো ম্যাম সত্যি ওটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। আমি এখন শুধু আপনার সফটনেসের জন্য ব্যবহার করি, তো এত ভালো হয়ে গেছে, মানে আমার ওনাকে কি বলবো, এর নামে ওসিয়া ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম জলি। আর এই যে পুজোটা কাটবে এরপরেই পা ফাটা আরম্ভ হবে, তো এখন থেকে যদি কোকোয়া বডি বাটার কি পাপায়া বডি বাটার কি কোনো ভালো বডি লোশন, ওশিয়া শিয়া সফটের তো 4টে বডি লোশন, এগুলো করা যায়, এই সমস্যাটা আসবে না। আমি ম্যাম বডি অয়েল আর হচ্ছে আপনার ওই কোকোয়া আর পাপায়া দুটো বডি বাটারই থাকে। আপনি আমার ওয়াশ, আমার ড্রেসিং টেবিলে যেদিকে যাবেন প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন, আপনাকে সারা একটু খাপ দিতে পারেন। থ্যাংক ইউ। কি হলো সাউন্ডটা জলি? হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, ওটাই বলার ছিল ম্যাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এবারে ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট আর কালার্স দিয়ে এবারে পুজোটা কেমন পুরো কালারফুল হোক তোমার। একদমই তাই। লিপস্টিক, নেল পলিশ, প্রচুর প্রচুর কালার্স রেঞ্জের আমাদের প্রচুর প্রোডাক্ট কিন্তু। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো। হ্যাঁ হ্যালো সুবর্ণা দি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি আসাম থেকে শিউলি বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি তোমাকেও নমস্কার। নমস্কার শিউলি, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি দিদি। আর তোমার ফেসিয়াল কিটটা ইউজ করে তো খুব ভালো লাগছে, গোল্ড কিটটা। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে গোল্ড কিটটা ইউজ করার কতদিন পরে আমি স্ক্রাবটা করব মুখে, মানে নরমালি যেটা স্ক্রাব করি। নরমাল স্ক্রাবটা এমনি যেমন সপ্তাহে 3 দিন করো ওইভাবে করবে। ধরো আজকে তুমি গোল্ড কিটটা করলে, কালকে স্ক্রাবিংটা করবে না, পরের দিন থেকে রেগুলারলি করবে। আচ্ছা আচ্ছা। আর দিদি বলছি যে আমি না গোল্ড ফেসিয়াল কিটটা প্রায় 3 বার হয়ে গেল করছি, কিন্তু আমার না স্কিনের যে আনইভেন টোনটা না যাচ্ছে না। গোল্ড কিটে তো আনইভেন টোন যাবে না শিউলি, যাবে না। না ওটা তো অনলি ফর গ্লোর জন্য। আর তাহলে আমি আনইভেন টোনের জন্য কোকো হোয়াইট ইউজ করছি। কোকো হোয়াইট ক্রিমটা করছো করো, আর পার্ল ফেসিয়াল কিটটা তাহলে নিয়ে নাও। পার্লটা আর মেয়ের, হ্যাঁ বলো বলো। আর বলতেছি কি মেয়ের একটু কিছু মানে কি করব, ওর এবার 14+ একটু বলে দিও কি কেমন ভাবে করবে। আর আমার স্কিনে ওই তোমার কালার রেঞ্জ কোনটা যাবে একটু বলে দিও। কি কালার রেঞ্জের কি যাবে? হ্যাঁ হ্যাঁ মানে ওই এটা যে কনসিলারটা আর যে এটা কেমন যাবে। আচ্ছা ফেয়ার স্কিন আছে তো? হ্যাঁ হ্যাঁ স্কিনটা তো ফেয়ার আছে, মানে উজ্জ্বল সম্বর্ণ আর কি, এত ফেয়ার না আমি। আচ্ছা তুমি শোনো, ফেসিয়াল কিট পার্লও করতে পারো, প্ল্যাটিনামও করতে পারো, আমি দুটোই বলে রাখলাম, কারণ তুমি তো সব সময় সব প্রোডাক্ট পাও না অত দূরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যেটা পাবে পার্ল নয় প্ল্যাটিনাম, দুটোই বলা থাকলো। ঠিক আছে। আনইভেন টোনের জন্য কি করব যদি বলে ওই তো বললাম, পার্ল নয় প্ল্যাটিনাম ফেসিয়াল কিটটা করো। আর কোকো হোয়াইটটা মাখছো তো? হ্যাঁ কোকো হোয়াইটের কোর্স করছি দিদি। ওটা করো, তাহলে ফাইটো হোয়াইটে চলে এসো, ফাইটো হোয়াইট রেঞ্জটা। ফাইটো হোয়াইটটা নিয়ে নিবার দিদি, আমি এখন কোকো হোয়াইটটাই করছি। তাহলে কোকো হোয়াইটই করো, গ্লোপিওস সেরাম কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা আর মেয়ের জন্য বলে দিও। হ্যাঁ মেয়ের স্কিন টাইপ কি আছে? মেয়ের স্কিন টাইপ এখন কম্বিনেশন বলতে পারি না, ড্রাই আছে, একটু ড্রাই ওর স্কিনটা। হ্যাঁ আচ্ছা। আর তোমার তুমি কোন সানস্ক্রিনটা ইউজ করো?
আমি এই যে SPF 40টা ইউজ করছি। SPF 45টা 40টা তুমি 45টা নিয়ে করতে। স্কিন টাইপ কি আছে? আমার স্কিন টাইপ নরমাল আছে। নরমাল আছে, 70টা করো এরপরে। 70 হ্যাঁ, এরপরে 70টা নিয়ে নেবে। 70টা এনে রেখেছি দিদি, আমি এটা শেষ হলে পরে ওটা করব। 70টা নিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি তোমাকে। শুনতে থাকো। তুমি লিকুইড ফাউন্ডেশনটা 003টা নেবে, আর যদি স্টিক নিতে চাও তাহলে 02টা নেবে। 003 হচ্ছে লিকুইড ফাউন্ডেশনের। কনসিলারটা তুমি যদি খুব বেশি দাগ মুখে থাকে তাহলে 03 নেবে, নাহলে 02। একটু হোল্ড করো শিউলি, আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গড়িয়া থেকে বলছিলাম, সুমনা বাবু। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। আমি বলছিলাম যে আপনাদের আমি মানে আমলা কেয়ার শ্যাম্পুটা ইউজ করি, কন্ডিশনারটা মেখে ভালো আছে, আর চুলটা না একটু জট পড়ছে, রাফ হয়ে যাচ্ছে দড়ির মন। আর একটু 7-in-1 যে আপনাদের সিরামটা আছে ওটাও করছিলাম। এমনিতে আর কোনো সিরাম আছে যেটা চুলটা একটু ভালো হবে আর কি? 7-in-1 সিরামটা ভীষণ ভালো, আর একটা সফটনেসের জন্য স্মুদার সিরাম আছে। হ্যাঁ, স্মুদার সিরামটা দিলে চুল কি জটটা ছাড়বে অনেক? একদম একদম স্মুদার সিরামটা করুন, আর আপনি 2 দিন স্পা, 1 দিন কন্ডিশনার করুন। হ্যাঁ, স্পাটা করছি না। হেয়ার বাটার স্পাটা 2 দিন করবেন, 1 দিন কন্ডিশনার। আর কন্ডিশনারটা না, এক মিনিট, কন্ডিশনারটা আপনি কি অ্যাবোশাইন নিয়েছেন? হ্যাঁ, অবশ্যই কন্ডিশনার। ওটা নেক্সট টাইম আপনি 5-in-1টা নেবেন, ফাইটোকেন 5-in-1 কন্ডিশনারটা। আর সিরামটা স্মুদার সিরাম। স্মুদার সিরামটা নিয়ে নিন। আমরা পূজার সময় কি ওই যে আমি একটু গ্লো এর জন্য বলে দেবেন, কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম বা গ্লো পিওর ফেস ওয়াশ এগুলো করা যাবে? একদম একদম সব করতে পারেন আপনি। মাঝে মধ্যে একটু র্যাশ পিম্পলস হয়। র্যাশ পিম্পলস হয়? মাঝে মধ্যে হয় একটু। টিটি টোনারটা কিন্তু সব সময় করবেন, তাহলে টিটি টোনারটা টোনিং করে তবে কোকো হোয়াইট মাখবেন। আর ম্যাডাম যেটা বললেন পাপায়া ক্লিন বডি বাটার, ওটা একটু বলে দেবেন বা কোনটা করব? বডিতে কি সবই তো বলে দেবো। আপনার প্রবলেমটা কি বডিতে? এটা ড্রাইনেস আছে। ড্রাইনেস আছে? বডিতে দাগ আছে? না না, দাগ নেই, ড্রাইনেস আছে না অনেক। তাহলে কোকোয়া বডি বাটারটা করবেন, স্নান টান করে উঠে একবার, রাত্রিবেলা একবার। এসিতে শোন রাত্রিবেলা, টিভিতে না, এসিতে শোন। টিভিতে সবসময় না। যদি রাত্রিবেলা এসিতে শোন তাহলে কোকোয়া করুন বডি বাটার, নাহলে এই গরমে কিন্তু দরদর করে ঘামবেন। বডি লোশন করুন, ইন্টেন্সিভ বডি লোশন শিয়া সফটের। আর এসিতে শুলে কোনো প্রবলেম হবে না, কোকোয়া বডি বাটার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। শুনতে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, শিউলির জন্য শিউলি আর তো কম্প্যাক্টটা তুমি 01 নিয়ে নেবে, আর কনসিলারটা যদি দাগ থাকে 03 নেবে, আর যদি খুব বেশি দাগ না থাকে তাহলে 02 নেবে। আর মেয়ের জন্য যেটা বলছি, মেয়ের হচ্ছে এখন স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, কম্বিনেশন আছে, মেয়েকে তুমি এখন থেকে আমন্ড ফাইন ফেস ওয়াশটাই দাও। এটা ড্রাইনেসের জন্য ভীষণ ভালো। আর না হলে গ্লো পিওর যে আমাদের ফোমিং ক্লিনজার এসছে, এটাও মেয়ে করতে পারে। ফাইটোলাইট দিনের বেলা মাখুক, ফাইটোনাইট রাত্রিবেলা মাখুক, এটাও করুক। আর কোকোহানি ময়শ্চারাইজারটা অবশ্যই রেখো, কেন ড্রাই ফিল হলে কোকোহানিও দেবে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি কবিতা দাস পশ্চিম মন্দিরপুর থেকে বলছি। বয়স? আমার 39। বলুন। বলুন। বলছি আমি ম্যাডামের কিছুদিন প্রোডাক্ট মাস্ক ব্যবহার করছি। আমার কিন্তু চোখের তলায় কালি এবং চোখের নিচগুলো একটু ফুলে ফুলে গেছে। এটার জন্য আমি কি ব্যবহার করব? আর ম্যাডামের আমি ফাইট রেঞ্জটা ব্যবহার করছি, সিরাম, ফেস ওয়াশ এবং ক্রিম, তিনটেই ব্যবহার করছি। আর সানস্ক্রিনটা আমি কি ব্যবহার করবো এটা যদি ম্যাডাম বলে দেন। কি আছে? আমার ড্রাই, একদম ড্রাই। 70 করুন। আচ্ছা, আমি তো হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম, উনি 60 বলেছিলেন। ওটাই 50ও করতে পারেন, 50ও করতে পারেন, 70ও করতে পারেন। খুব বেশি রোদে বেরোলে 70 করবেন, নাহলে 50ও করতে পারেন। আচ্ছা, চুলে একটু প্রচন্ড চুল পড়ছিল, আপনার ফাইটো হোয়াইট এবং হেয়ার কন্ট্রোল সিরাম, আর শ্যাম্পুটা হচ্ছে আমলা কেয়ার শ্যাম্পু, আর এটা সিরাম যেটা আছে 9-in-1, 7-in-1, ওটাই অনেকটা কমেছে এবং এখনো আছে, সম্পূর্ণ কমেনি। চুল তো অনেক ছিল, একদম কমে গেছে। একটু কন্টিনিউ করুন, পুরোটা কমে যাবে। আর ভার্টিলাইজারটা করছেন তো? হ্যাঁ, ডেলি। আর হেয়ার কন্ট্রোল সিরামটা। গ্রোথ আসবে, চুল বাড়ছে, মনে হচ্ছে চুলটা বাড়ছে?
ম্যাডাম চুল তো আমি 5 ফুট 3 ইঞ্চি লম্বা চুল ছিল আমার হাঁটু পর্যন্ত, এখন চুল হয়েছে মানে আমার এই যে বাজারে ক্লিপগুলো ধরে না, এত পরে মানে ঝরে গেছে। আপনার দারুণ, মানে একদম দিয়ে আপনার প্রোগ্রাম দেখে 15 দিন মতো ব্যবহার করছি, চুলটা অনেক কমেছে। থ্যাংক ইউ ম্যাডাম। এবারে আমি যে আমার অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, আমি এই যে ক্রিমগুলো ব্যবহার করছি আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক ব্যবহার করছি। এটার জন্য আপনার সঙ্গে একটা টোনার রেখে দেবেন, টিটি টোনারটা টোনিং করবেন, ওটা কোনো অ্যালার্জিতে কোনো প্রবলেম হবে না। আমার মেয়ে তো মাখছে ফাইটোভাইট রেঞ্জটা মেখে আপনি 15 দিনে কি বুঝলেন, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে, আমি শুধু ভয় করছি অ্যালার্জি আছে, কোনো কিছু সাইড এফেক্ট হবে নাকি? কোনো সাইড এফেক্ট হবে না। দেখুন অ্যালার্জিটা কি থেকে হয়, যেহেতু ডাস্টে আপনার হয়, তো ওটা বাড়িতে ডাস্টিং হলো, ধুলো ময়লা, কোথাও গেলেন রাস্তায় ধুলো উঠছে, কি কোথাও কোনো জায়গায় কাজ হচ্ছে সেখানে ধুলোটা এলো, তখন তো আপনার এমনিই হয়ে যাবে, সেটা তো প্রোডাক্টের জন্য হচ্ছে না। ওই বাইরের ধুলোর থেকে ম্যাডাম বাড়ির ভেতরের ধুলোটা খাট ঝাড়া বা বেশি দিন কাপড় আলমারিতে থাকলে ওই থেকে হয়, আমি বুঝতে পারি আমার এ থেকে হয়। এবং মেয়েও মাখছে, আপনার মেয়ের ব্রণ হয়েছিল মুখে, মেয়ে তো টিটি টোনার, নিম ফেস ওয়াশ, ক্রিম সবই মাখছে, মেয়ে তো ভালোই উপকার পেয়েছে। মেয়ে নেই থাকলে আপনার সঙ্গে কথা বলতেন। আর মেয়ের চুল পড়াটাও কমেছে, মা মেয়ে দুজনেই মাখছি। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে ম্যাডাম, প্রোডাক্ট তো পাইনি, হাজবেন্ড যাদবপুরে কাজ করতেন, উনাকে দিয়ে ওইখান থেকে অনেক প্রোডাক্ট আনিয়েছি। যার দোকানে প্রোডাক্ট কিনেছি উনি ভয় দেখিয়েছেন, এত প্রোডাক্ট কিনেছেন ম্যাডামকে ঠিক করে দেখে মাখতে বলুন। আমার তো ভয় লেগে গেল যে কোনো কিছু অসুবিধা হবে না। এবারে আপনার সঙ্গে ট্রাই করছি, পাচ্ছি না। একদিন হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম, দিয়ে ম্যাডাম এইগুলা সাজেস্ট করলেন, দিয়ে আমি তো আপনার সঙ্গে কথাটা বলবো বলে সব থেকে আগে পাচ্ছি না, এটা পেলাম, আমার ভাগ্য ভালো। এখন তো 3 দিন প্রোগ্রাম, বৃহস্পতিবার আবার 3:30তেও আমি আসবো, তো তখন সবই আমরা তো ইউটিউব দেখে দেখে সব দেখছি। 15 দিন মতো প্যাকেজটা বন্ধ ছিল, আমার মেয়ে ছোট মেয়ের পরীক্ষা ছিল বলে তাকে ধরো বন্ধ ছিল, কাল মেরেছি, আজকে আপনাকে পেয়েছি, এটা আমার খুব ভাগ্য ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমি পাফিনেসের জন্য আর চোখের তলায় কালি পড়ছে বলে দিচ্ছি কি করবেন, শুনতে থাকুন। চোখের তলায় কালি আর পাফিনেসের জন্য আপনি ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা নিয়ে নিন, ওটা 1 ড্রপ করে চোখের তলায় দেবেন। এটা রিং ফিঙ্গার, এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3-4 বার ম্যাসাজ করে ছেড়ে দিন, তারপর 20 মিনিট রেখে ভিজে তুলো দিয়ে মুছে ফেলবেন কি জল দিয়ে ধুয়ে ফেলুন, এটা করবেন। ওটা মেখে সারা রাত্রি শোবেন না, বাড়ি থাকলে 2 বার করুন, দুপুরে একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা একবার, 20 মিনিট রেখে দুবারই ভিজে তুলো দিয়ে কি জল দিয়ে রিমুভ করে নিন। তারপর যেরকম আপনি ক্রিম মাখছেন সেরকম নাইট ক্রিম কি ডে ক্রিম যেটা মাখছেন সেটা মাখতে পাচ্ছেন, এটা পুরোপুরি ফলো করুন। আরেকবার আপনাদের ওয়ার্কশপ বলে দিই যে আগামী শুক্রবার 5 সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার বড় জাগুলি মোড়, জাগুলির হার্ট অফ জাগুলিতে। দুপুর 3টে থেকে 5টা হচ্ছে সময়, স্ক্রিনে দেখতে পাবেন, এক্ষুনি যাবে। 5 সেপ্টেম্বর বড় জাগুলি মোড়ের জাগুলির হার্ট অফ জাগুলিতে ওয়ার্কশপ, 3টে থেকে 5টা জয়িতাকে পাচ্ছেন। 9046097000 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। 8 সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট হাওড়ার অভনি মলে জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। 11 সেপ্টেম্বর আবারও ওয়ার্কশপ রয়েছে মচলন্দপুরের শ্রাবণী স্টোর, 11 সেপ্টেম্বরে 3টে থেকে 5টার সময়, ফোন নাম্বার 9002801082। 12 সেপ্টেম্বর অর্থাৎ 12ই সেপ্টেম্বর আবারও ওশিয়ার নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় থাকছেন জয়িতা বিকেল 4টে থেকে 6টা, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ অবশ্যই করবেন, যে ফোন নম্বর যে হেল্পলাইন গেছে সেই হেল্পলাইনে। একদমই, এখন দেখো দুটো পার্টিকুলার, মানে অভনি মল আর ডায়মন্ড প্লাজা আমি মাসে একদিন করে থাকি, এবং প্রচুর দূর থেকে মানুষ আসেন যে আমার সাথে দেখা করতে। যেখানে এবার যখন দুর্গাপুরও গেছিলাম, মানে দুর্গাপুরের সাইডে ধরো যেগুলো নিয়ারেস্ট বাঁকুড়া, পুরুলিয়া, অন্ডাল, ওইখান থেকেও কিন্তু মানুষ এসছে, উখড়া, ওখান থেকেও কিন্তু মানুষ এসেছে দেখানোর জন্য। একদমই তাই, সুতরাং আপনারা পৌঁছে যাবেন একেবারেই 5 তারিখ 5ই সেপ্টেম্বর হার্ট অফ জাগুলিতে, জাগুলির মানে বড় জাগুলি মোড়ে 3টে থেকে 5টায়। অনেক ধন্যবাদ জানাবো জয়িতাকে এবং ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।